ওই তো মা, বৌদি চলে এসছে, ওই সব কাজ করে নেবে। চলো। হ্যাঁ, আপনারা চলে যান, আমি করে নিচ্ছি কাজ। ও বৌদি, আমার জন্য একটু কফি বানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। এ নাও দিদি কফি। বৌদি, এটা তুমি কি কফি বানিয়ে দিয়েছো? এটা কোনো কফি হয়েছে? দিলে তো সকাল সকাল আমার মুডটাকে নষ্ট করে। আচ্ছা ঠিক আছে দিদি, আমি তোমাকে আরেকবার কফিটা ভালো করে বানিয়ে দিচ্ছি। থাক বৌদি, আর বানাতে হবে না। এই কফিটা তো ওয়েস্ট হলো। কি যে শিখেছো বাপের বাড়ি থেকে কে জানে। বাপের বাড়িতে কদিনের জন্য ঘুরতে এসেছি, ভাবলাম এখানে এসে কয়েকদিন একটু রেস্ট করব। আর তোমার যা কাজে ছিড়ি দেখছি এখানে এসে, মনে হচ্ছে নিজের কাজটাও নিজেকেই করে নিতে হবে। আমাদের কপালটাই না খারাপ যে তোমার মতো একটা মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে এসেছে। এই তুই কি বলছিস? ভাগ্যটা আমাদের না, তোর শ্বশুর বাড়ির ভাগ্য খারাপ যে তোর মতো একটা মেয়ে বিয়ে হয়ে ওই বাড়িতে গেছে। এটা কি বলছো মা তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। জানিস মামুন, আমরা যেমন ছেলের বউকে ভদ্রতা শেখানোর জন্য উঠে পড়ে লাগি না, সেরকম ভাবে যদি ঘরের মেয়েদেরও ভদ্রতা শেখানো যেত না, তাহলে সমাজটাই পাল্টে যেত। আরে ওই যে বৌমাকে দেখছিস না, ও কোনো বাড়ির মেয়ে। নিজের মেয়েকে তো বাবা মা খুবই ভালোবাসে, কিন্তু যখন ওই বাবা মাই শ্বশুর শাশুড়ি হয়ে যায়, তখন তার মানসিকতাই চেঞ্জ হয়ে যায়। কিন্তু মনে রাখ, আমি সেই শাশুড়িদের মতো নই। দেখ মামুন, কোনো ননদ যদি তার বৌদিকে বোনের মতো দেখে, তখন সে বৌদিও তার ননদকে বোনের মতো দেখবে।